উল্টো দিকে ফ্ল্যাটের বারান্দার এক বৌদি, দেখা হয় চোখাচোখি কথা হতো না তখন। একদিন দাঁড়িয়ে চা খাচ্ছি, দেখি উল্টো দিকে বৌদি, হঠাৎ দেখি বৌদি আমার দিকে তাকিয়ে কিরম চোখ পিটপিট করছে না ইশারা করছে। ভাবলাম ভুলভাল দেখছি, বোধহয় চোখে নেওয়া টাবা হয়েছে। আবার তাকিয়ে দেখি না, সত্যি বৌদি আমার দিকে তাকিয়ে কিরম চোখ পিটপিট করছেন, ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো, নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নেমে গেলাম, বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে তত্তর করে উপরে উঠে গেলাম, দরজায় বেল দিলাম, টিং টং, বৌদি দরজা খুলে দিলেন। সামনে দাঁড়িয়ে বৌদি বললেন, কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে গেলেন। বৌদি আবার বললেন, কি হলো, বসুন। বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন, কি চা খাবেন তো? হ্যাঁ খাবো। বৌদি জিজ্ঞেস করলেন, কি চা খাবেন, দুধ চা না লিকার চা? যা চা দেবেন তাই খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো, কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাবো, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বসুন, আমি চা নিয়ে আসছি। আর শুনুন। হ্যাঁ বলুন। বললো, জামাটা খুলে খালি গায়ে বসুন। আমার কি বলছেন অসভ্যের মতো? আমি জামা খুলে খালি গায়ে বসবো কেন? যেটা বলছি সেটা শুনুন, চুপ করো, যেটা বলছি সেটা একদম শুনুন, একদম খালি গায়ে বসুন বলে ভেতরে চলে গেল। চা খাওয়া তো মাথায় উঠলো, খালি গায়ে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে নিয়ে এসে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন, দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল, অন্য কিছু ভেবেছিলেন না, লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাফ মেরে মরে যাই। একবার তো বোধহয় মেডিকেল কলেজে ডাকতে এসেছিল, এই জ্যান্ত বঙ্গাল ভাড়া কাটবি, অ্যানাটমি দেখবো। এরকম ভাবে লজ্জা দিচ্ছ, বলে তোকে কোনো কিছু করতে হবে না, তুই শুধু দাঁড়িয়ে থাকবি খালি গায়ে, 25 পাউন্ডের ডুম জ্বালিয়ে দেবো, এপার ওপার সব পরিষ্কার দেখা যাবে। যাইনি। আরে কে যে বলেছিল এইখানে এই ইন্ডাস্ট্রিতে আসছে। তবে একটাই কথা বলবো, দেখুন এই চোষা পাটালির মতো মুখ নিয়ে, 28 কোমর নিয়ে এখন 32, আজকে 27টা বছর কাটিয়ে ফেললাম। এবং বিশ্বাস করুন, আমার বাবা কোনো প্রডিউসার নন, ডিরেক্টর নন, আমার বাবা কোনো হিরো নন। এই 27 বছর ধরে এই রোগা চেহারার লোকটাকে আমি হিরোও নই, হিরোইনও নই, সামান্য কমেডিয়ান মাত্র। কি করে যে এত বছর টিকে গেলাম সেটা আমি জানি না। এর জন্য যদি কেউ দায়ী হয়, সেটা আপনারা আর আপনারা। আপনারা যদি সত্যি আমায় ভালো না বাসতেন, এই চেহারা নিয়ে এত বছর টিকে থাকতে পারতাম না। শুধু চেষ্টা করেছি আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, এইটুকুই চেষ্টা সবসময় করি। সেটা দাদাদের কথায় কচি করেই হোক আর বড় করেই হোক, কচি করেই চেষ্টা করি সবসময়। সেই জন্য অনেকক্ষণ ধরে এই দেখেছেন ওনারা চলে এসছেন। আমি যখনই স্টেজে উঠি আমাকে কি ভালোবাসেন মিউজিশিয়ান বন্ধুরা, ভাবতে পারবেন না। আপনি কিছু বলবেন? আচ্ছা, বলছি মিউজিশিয়ান বন্ধুরা এত ভালোবাসেন ভাবতে পারবেন না, কারণ আমি উঠলে এত বক বক করি, ওনারা চা খেতে যেতে পারেন। আর আপনারাও নিশ্চয়ই ভাবছেন এই কাঞ্চন এত বক বক করছিস কেন। কিন্তু এর আগে যে শিল্পী গান গাইলেন, দুটো কারণে আপনাদের ধন্যবাদ জানাবো। একটা কারণে ধন্যবাদ জানাবো, যে শিল্পী একটু আগে গান গাইছিলেন, আমি দূরে গাড়িতে বসে শুনছিলাম, অত্যন্ত আনকমন গান গাইছিলেন, যেগুলো আমাদের এরকম ফাংশনে সচরাচর গান গাওয়া হয় না। হাতুবা হাতুবা গাইলেন, তার ছাড়াও আর একটা গান গাইলেন। এবং আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা সেই সব গান মন দিয়ে শুনেছেন। এখন না এইসব গান গাইতেও লোকেরা ভয় পায়, তার কারণ দর্শকরা নেবেন কি নেবেন না। তবে আপনাদের দত্তপুকুরের দর্শকদের, ওনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমি শিল্পীদের পক্ষ থেকে আপনাদের একবার সেলাম জানালাম। নিজেরা নিজেদের জন্য একবার হাততালি দেবেন।